আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব যে সেফ হাইট কীভাবে সেট করতে হয়। সেফ হাইট কোন কাজে লাগে? সাধারণত আপনি মেশিনে কাজ করতেছেন, মেশিনে একটা নকশা করতেছে, একখানে কাটার পরে মেশিনটা এই উপরে উঠলো, মনে করেন লাইক 2 কিলোমিটার উপরে উঠলো হেডটা, আবার 2 কিলোমিটার ট্রাভেল করে আসলো, আবার কাটা শুরু করলো, আবার উঠলো, আবার গেল। ভাই বহুত সময় লাগে, ভালো লাগে না তো, একটু কমায় দেন না। এইটা হচ্ছে ওই হাইট। তো আপনার যদি সেফ হাইটটা খুব বেশি থাকে তাহলে দেখবেন যে আপনার ওভারঅল অপারেটিং সময়টা অনেক বেশি লাগতেছে। যদি সেফ হাইটটা কম থাকে তাহলে দেখবেন যে মেশিন অনেক ফাস্ট কাজ করতেছে। তার মানে কি, একটা ভেক্টর কাটার পরে উপরে উঠলো, উপরে উঠে যে ডিস্টেন্সটা উঠবে এই ডিস্টেন্সটাই মূলত সেফ হাইট বলে। চলুন আমরা অপশনটা কীভাবে সেট করব এবং কতটুকু সেট করব এটা দেখি। মেনু বাটনে প্রথমে প্রেস করুন, তারপর হচ্ছে মেনু বাটনে প্রেস করে অটো প্রো সেট আপ অপশনে আসুন, দেন হচ্ছে ওকে প্রেস করুন, দেন সেফ হাইটে চলে আসুন। সেফ হাইট অপশনটিতে এসে ওকে প্রেস করুন। এটা হচ্ছে ইউনিট মিলিমিটারে সেট করা হয়, এখানে আপনি যা সেট করবেন তা মিলিমিটার হবে। তো এখানে বলছে যে সেভ হাইট, দেখেন শুরুতে দেওয়া আছে আমাদের মেশিনের সেভ হাইট দেওয়া আছে 40। তার মানে কি, যখন মেশিনটা একটা ডিজাইন কাটবে তখন এই ডিজাইনটা কাটার সময় একটা ভেক্টর কাটার পরে দ্বিতীয় যখন ভেক্টরে যাবে তখন এই যে 40 মিলিমিটার উপরে উঠবে, উঠে আবার নিচে নেমে ওই ইয়াতে গিয়ে কাটা শুরু করবে। বাট এখানে যদি আমরা 5 মিলিমিটার দেই, যদি মনে করেন আমি 5 মিলিমিটার দিলাম, যে অল্প একটু উঠবে, জাস্ট 5 মিলিমিটার উঠে আবার কাটা শুরু করবে, 5 মিলিমিটার ওকে যদি প্রেস করি, তাহলে এখন থেকে আমি যা ডিজাইনই দিব এই ডিজাইনটা মেশিনটা যখন কাটবে তখন হচ্ছে অনলি 5 মিলিমিটার উপরে উঠবে, উপরে উঠে আবার নিচে নেমে আবার কাটা শুরু করবে। ওই বাইরে আবার কে জানি কে কী কাটতেছে, মানে কাটাকাটির গল্প হচ্ছে, তো কাটাকাটি চলতেছে। যাই হোক, আমরা আমাদের কাজ করি। তো 5 মিলিমিটার উপরে উঠবে যদি আমরা 5 মিলিমিটার সেট করি, 10 মিলিমিটার হলে 10 মিলিমিটার। তো আপনি আপনার কাজের ধরন অনুসারে, যদি মনে করেন ক্ল্যাম্পিং আপনি অনেক উঁচুতে করেন এবং ক্ল্যাম্পিংয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে অবশ্যই এটার ভ্যালুটা অনেক বেশি দিবেন। 40-50 যা দেওয়া দরকার হয় আপনি যে স্কেল দিয়ে মেপে নেবেন, ক্ল্যাম্পিংটা মেপে নিয়ে ঠিক ওইভাবে সেট করবেন। ক্ল্যাম্পিং মানে কি, যদি কোনো কিছু দিয়ে আটকান, কাঠে তো আমরা বেশিরভাগ আসলে পেরেক দিয়ে আটকাই, তো লাইক ওইভাবে করে আপনারা সেট করবেন। দেন হচ্ছে ম্যাক্সিমাম ডেপথ, আপনার ওই যে উপরে উঠে ম্যাক্সিমাম ডেপথ কতটুকু নিচের দিকে কেটে যাবে, জেড এক্সিসে কতটুকু, 0 থেকে জেড এক্সিসের নিচের দিকে কতটুকু কাটবে, তো এটাই হচ্ছে আপনার ম্যাক্সিমাম ডেপথ। ডিফল্ট ভ্যালু অনেক বেশি দেওয়া থাকে, তার মানে মেশিন যদি জায়গা পাই তো আপনার ভেঙে চুরে চলে যায়। তো দেখছেন এখানে কত বেশি ডিফল্ট ভ্যালু দেওয়া আছে। তো এটা আপনার মেশিনের যার যেটা জেড এক্সিস অনুসারে এটা সেট করুন। ভ্যালুটা একটু বেশি দিয়েন, একটু বেশি দিলে হবে কি, তাহলে আর কোনো লিমিটেশন সেট করা থাকবে না। যেমন আমাদের এখানে আমাদের মেশিন হচ্ছে 310 মিলিমিটারের জেড হাইটটা, তো আমরা এখানে যদি 350 সেট করি তাহলে আমরা হচ্ছে -350 সেট করলাম, -350 সেট করলে এটা আমাদের ম্যাক্সিমাম ডেপথ হলো, যে আমরা ম্যাক্সিমাম ডেপথের এরিয়া এতটুকু দিলাম -350। তো আমাদের মূলত ফোকাস ছিল এটা, যে আপনার যদি ভেক্টর যে কোনো মেশিন লাইক যে কোনো একটা ভেক্টর কাটার পরে উপরে উঠলো, উপরে উঠে কতটুকু উপরে উঠবে, কতটুকু নিচে, লাইক কতটুকু আমি মানটা কতটুকু দিলে কতটুকু উপরে উঠবে, এটা মূলত এখান থেকে নিয়ন্ত্রিত হয়। তো আজকের মতো এতটুকুই। যদি তারপরেও কেউ কোনো সমস্যায় পড়েন অবশ্যই 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 আমাদের নাম্বারগুলোতে ফোন করবেন, যে কোনো ব্রাঞ্চের। বিশেষ করে আমি হাইলি রিকমেন্ড করব যে আমার নাম্বারে ফোন করুন। আমার নাম্বারে ফোন করলে আমি বিরক্ত হব না, বিরক্ত হওয়ার কোনো কিছু নাই। আমরা বিশ্বাস করি সেবাই সম্পদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।